সিটি কর্পোরেশনের কর্মচারী লীগের সহসভাপতি খালেক মজুমদার। আওয়ামী সরকার পতনের পর মেয়র আতিকুল ইসলামের সাথে পালিয়ে যায় কর্মচারী লীগের অধিকাংশ নেতারা। তবে উল্টো চিত্র খালেক মজুমদারের ক্ষেত্রে। সচিব মাসুদ আলম আওয়ামী দোসর খালেক মজুমদারকে গত অক্টোবরেই দিয়েছে প্রথম পদোন্নতি। স্বাস্থ্য পরিদর্শক থেকে সরাসরি বসিয়েছেন সহকারী সচিব পদে। এর 2 মাস না যেতেই ডিসেম্বরে আবারও পদোন্নতি। এবার বানানো হয়েছে উপ কর কর্মকর্তা। কর্মচারী লীগ নেতা খালেক মজুমদার কিভাবে মাসে মাসে পদোন্নতি পাচ্ছে জানতে তার মুখোমুখি দেশ টিভি টিম। বারবার প্রশ্ন করা হলেও কোনো উত্তর নেই তার। কয়েকদিন পর যে প্রমোশনটা হচ্ছে এটা কিভাবে কি হচ্ছে? আপনি কোনো কর্মসূচি করতে পারবো না, কর্তৃপক্ষের নিষেধ করা আছে। আপনি কর্তৃপক্ষের সাথে আমার বিরুদ্ধে থাকলেও কোনো বক্তব্য থাকলে কর্তৃপক্ষের কাছে বলতে পারেন। আচ্ছা, মানে এসব বিষয়ে আপনি কোনো কথাই বলবেন না? কোনো বিষয় সাংবাদিকদের সাথে আমাদের কথা বলার জন্য নিষেধ করা আছে। এখন আসলে কোন পদে আছেন? বললাম তো কোনো কথা বলাই এখন নিষেধ। আপনি থাকলে কর্তৃপক্ষের সাথে কথা বলেন। সিও স্যার আছে, সবুজ স্যার আছে, ফসল স্যার আছে। আওয়ামী দোসরের কিভাবে বারবার পদোন্নতি জানতে সচিব মাসুদ আলমের মুখোমুখি দেশ টিভি টিম। সুযোগে তিনি যে পদোন্নতির দোকান খুলে বসেছেন তা স্পষ্ট তার বক্তব্যে। এসে প্রায় 200 লোককে এখানে পদোন্নতি দিয়েছে। এর আগে অবিভক্ত সিটি কর্পোরেশন থাকা অবস্থায়ও আমার এখানে যারা এখানে পদোন্নতি পেয়েছে তারা এসে বলেছে যে স্যার আমার 27 বছর চাকরি, আমি কখনো পদোন্নতি চোখে দেখিনি, এই প্রথম আপনি পদোন্নতি দিলেন। শূন্য পদে বছরের পর বছর নিয়োগ না দিয়ে পদোন্নতি বাণিজ্য তার কাছে শুধুই কাজ চালিয়ে নেয়ার অজুহাত। 50% পদোন্নতি পদ, সেই পদগুলোতে নিচের থেকে আমরা অতিরিক্ত দায়িত্ব ওই পদগুলো খালি হওয়ার কারণে দিয়েছি। যখন নিয়োগটা হয়ে যাবে তখন তাদেরকে আমরা আবার পূর্বের জায়গায় নিয়ে যাব। কত বছর থাকবে? আপনি দেখেন, আপনি যেটা বললেন যে আপনি নিয়মতান্ত্রিকভাবে দিয়েছেন। এখানে কি স্প্রেম্যান, সে ছিল আগে স্প্রেম্যান, এখন রাজস্ব। একজন স্প্রেম্যানের দায়িত্ব কি? স্প্রে করতে। স্প্রেম্যানের শিক্ষাগত যোগ্যতা কি থাকে? তাকে আপনি রাজস্ব শাখায় বসালেন 23 সালে। স্প্রেম্যানের যোগ্যতা হলো, আপনাদের গেজেট অনুসারে কি বলা আছে? স্প্রেম্যান সহ যাদেরকে একদমই তার স্বীয় পদে রাখতে হবে। এটা তো আপনার গেজেট। হ্যাঁ ঠিক আছে, তাই না? আপনার গেজেট বলছে তাকে তার পদেই রাখতে হবে। আপনি কোনো ক্রমে, এখানে কিন্তু একদমই উল্লেখ আছে যে কোনো ক্রমেই আপনি তাকে পদোন্নতি দিতে পারবেন না। তাহলে আপনি কেন অজুহাতে একজন স্প্রেম্যান? না, একটা কথা শুনে, আমার যখন এটা কিন্তু কোনো পদোন্নতি না, বিষয়টা বুঝতে হবে। আমরা কিন্তু ভুল করতেছি বিষয়টা, এবং এটা কিন্তু ওরা নিজেরাও এই কথাগুলো বলে যে আমাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে। একটা লোককে ধরেন একজন, আমি তো জেলা প্রশাসক ছিলাম, আমি যখন ছুটিতে আসছি বা ঢাকায় অফিসিয়াল কাজে আসছি, আমার অতিরিক্ত জেলা প্রশাসক ডিসির অতিরিক্ত দায়িত্বে থাকছে। তার মানে কি সে ডিসি? সেটা কতদিন? আমি যতদিন ছিলাম না। এখন আমার তো নিয়োগ পর্যন্ত তাকে ওই কাজটা করাইতে হবে। সে কিন্তু তার নিজের কাজের পাশাপাশি এটা অতিরিক্ত দায়িত্ব পালন করতেছে। সেটা আমি মানলাম। এখানে ধরলাম আমি 23 সালে, 21 সালেও আপনাদের যাকে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বে বহাল রয়েছে। আর এটা তো যদি আপনি হিসেব করেন 21 সাল থেকে আজকে 24 সাল, একজন দারোয়ানকে দিয়ে যদি 21 সাল থেকে 24 সাল পর্যন্ত একটা উচ্চপদস্থ কর্মকর্তার দায়িত্ব পালন, উচ্চপদস্থ কর্মকর্তা না, জিনিসটা খেয়াল করেন আপনি, দিস ইজ নট উচ্চপদস্থ কর্মকর্তা। একজন রাজস্ব বিভাগেও যদি হিসাব সহকারী তার গ্রেড, হিসাব সহকারী হিসেবে কি আপনি একজন দারোয়ানকে বছরের পর বছর বসিয়ে রাখতে পারেন? দারোয়ানকে বসেছি, এই যে দারোয়ান, এই যে স্প্রেম্যান। আচ্ছা, তাহলে শুনুন, আমি একটা জিনিস হিসেবে বসাইলেন, এই যে রাজস্ব পৌর বিভাগ সহকারী, হিসেব সহকারী। বিষয়টি নিয়ে কথা বলতে একাধিকবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে গেলেও পাওয়া যায়নি তাকে। সচিব মাসুদ আলমের গেজেট ভঙ্গ করে পদোন্নতি বাণিজ্য নতুন নয়। তবে মেয়র আর নির্বাহী প্রধান না থাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেন অঘোষিত রাজা বনে গেছেন তিনি। এখন কোনো নিয়ম নীতির তোয়াক্কাই করছেন না তিনি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।